আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছে সবাই? জুম্মার নামাজ পড়া বাইরে এলাম বাণিজ্য মেলায় যাওয়ার জন্য। ভিডিওটা শুরু গেলাম এলাকা থেকেই। তো রিক্সা নিলাম, যাই মো পাই আশুলিয়া ট্রেন বাসে দিয়ে যাইব আবদুল্লাপুর, তারপর যাবো আপনার খিলক্ষেত, তারপর পূর্বাচল যাই। এটা হলো আশুলিয়া বাস স্ট্যান্ড। যাইব আমি টুঙ্গিতে যাইব, টুঙ্গিতে আবদুল্লাপুর যে কোনো জায়গায় যাইলে হইব। আবদুল্লাপুর যাবো, আবদুল্লাপুর থেকে খিলক্ষেতের কাছে হইব, তো আবদুল্লাপুর যাবো। এলো অবস্থা এটা, ঠিক আছে। আবদুল্লাপুর নামছিলাম, আবদুল্লাপুর থেকে এলাম টুঙ্গি স্টেশন রোড, তারপরে এলাম টিএনটি। এখন গেতেছি মোরগন, শুধুমাত্র আমার জেলাটা ভালো লাগে। পরে কইলাম যে যাইমু অন্য জায়গায় খিলক্ষেতের অন্য জায়গায়, ওই করতেছে এন্দা যাওয়া লাগবে এঙ্গা কইছে এঙ্গা না করা পারতেছে। এলাকার বাসায় গেতেছি আবার 3:30 বাজে গেছে। কোন সময় মেলায় যাবো, কোন সময় ঘুরবো, কোন সময় কী করবো বসতেছি। খালি আমার মানে বলে মানে কি লাগতেছে, সময় বাঁচার লাগে আমি চালু খাইও নাকি বুঝছেন, অমনি আয় পড়ছি ঘুরমু, সন্ধ্যা হয়ে যাবে গা, খাইও নাকি। আরে আন্দা ওই আমার কি ঘুরাই যাচ্ছে, এই টুঙ্গি এলাম, এই ট্রেনটিও বাজতেছে মোরগন, মানে আবার কন্দা বাইর হইমু, শুধুমাত্র আমার ঝেড়টা বেল লাগে দিয়ে হইলে। আর ওই যদি রেডি যদি না হয়ে থাকে তাহলে তো আরো দেরি হইব। তো যাই দেখি ওর কি অবস্থা, মনে কইছি ও রেডি হয়ে থাকতে, খালি যাইমু আর ওই বাসার দেখি যাবো। যাও যাই, এলো টুঙ্গি মোরগুনের অবস্থা, আর যাইতেছেন। অবশেষে ওরা পাইলাম, ওর বাসা থেকে ওরা ধরে এলাম। ওরা কইছি রেডি হয়ে থাকতে, ওই রেডি হয়ে থাকে নাকি, ওর বাসায় যাওয়া লাগলো। আসলে প্রচুর করলাম, এক্ষণে মনে হয় মেলায় যাইতাম, শুধুমাত্র অল্লা গেলে লেট হয়ে গেছে। ভাই কি করার উচিত তোরা এই লাগাইছে কবার লয়া, আর আমি আছি সময় লয়া, যে আমার সময়টা কত চাই, আমি কি করবো? আধা ঘন্টা সময় না, কিচ্ছা করার নাই। রাস্তা ওইদিকে রাস্তা দিয়ে পূর্বাচলের রাস্তা অনেক ভালো, 4টা রোড মনে করো 2 সাইডে। পূর্বাচল তো 4টে রোড, এটাই তো বলতেছি পূর্বাচলের রোড 4টা। তো যাই রাজবাংলা ব্যাংকে যাবি? ব্যাংকে যাই, কিছু টাকা মানে ওঠার লাগবে, মানে একদম হাত একদমই খালি, টাকা পয়সা না। এলাকায় যাইতে যাস না তো, যাওয়া হইতাছে না, আবার তোর বন্ধ আছে না, আবার নাইগা আসলে 24 ঘন্টায় ডিউটি, হাই রে হালার নাইট জীবন যৌবন হালাই কাজ করতে তো জীবন যৌবন দুনাই শেষ হতেছে। বিয়ে করে কি টিকতে পারবো না, মারা যাবো এই চিন্তা করতে। সংসার লাইফে কি যে হইব আঙ্গ আলাদা, সংসার সারাই যে পরিমাণে প্যারা খাইতেছে। তো যাওয়া যাক। তো এখন গেতেছি মীরাবাজার থেকে পূর্বাচল যাইব 300 ফিট, তারপরে মেলা। তো মীরাবাজার যা লই, তারপরে মেলা চিন্তা করি। আগে মেলার চিন্তা করলে হইব না, আগে মীরাবাজার যা লই। আর আজকে সব গেতেছি রিক্সা অটো, এই ভেজান যায় ভ্যান অবস্থা। হতাশা করছিলাম 300 ফিটে যাইমু মুড়াগঞ্জে খিলক্ষেতের ভিউ হলো, মু বিএটিসি বাসে উঠবো, 2 তলায় উঠবো, ভিউটা নিয়ে মু পুরো কাবি ঘুরবো। কোনো কিচ্ছু হইলো না ভাই, এটা কোনো কথা নাকি? এদিকে মানা যায়? এ হলো আমাদের গরিবের 300 ফিট খিলক্ষেত, আর এলো গরিবের বিএটিসি বাস, আমরা উঠে আসি। তো যাই, মনের বোঝাই এটা দিই না, হ্যাঁ পুরা দমে একটা ধরা খাইছে। এমনি তো রাস্তার কাজ চলতেছে, সময় পড়ছে কিন্তু 5টার কাছাকাছি বেজে গেছে। আর সিএম হাই লেভেলে জমে পড়ছে, আমার বইটা কিট কাটছে, ধারে আছে।
মানে আমরা দুজন দৌড় দেখে আছি ইয়ার করুম পুরা দিনটা চলে গেল কিন্তু খালার রাস্তায় জ্যাম বেজে যাচ্ছে হাইটে যায় লাগতেছে যাই এই যে মেলার সামনে আছে রাস্তার অবস্থা দেখছেন ওরা একদম কাজ চলতেছে ওই দিন আগে এলাম রাস্তার এমন কোনো এই অবস্থায় আসছিল না এই কয়দিন আগে কাজ ধরছে এই মাস মনে হইব দুই এক মাস মনে হইব গাড়ি জায়গার আগে ফেলে দিয়েছি। কি লেভেলের মানুষ বাবা সাউন্ড দেয় নাকি মাথা নষ্ট। কত মানুষজন ভাবতে নাই হাই লেভেলের মানুষ আমি জানি কি লেভেলের মানুষ শুক্রবার মানুষ বোন টিকিট কেটে দাঁড়ায় আছে এই গেটের সামনে আর চিল্লাইত আছে আমি তো খুঁজে পেতেছি কি শক্তি দুঃখের বিষয় হইলো বন্যতে টিকিট কাটছিল দুইটা বাড়তি টিকিট অর্থাৎ টিকিট কাটায় ভিতরে ঢুকে গেছে রাগ করে টিকিট মেরে সিরিয়াল দিছে অনেকক্ষণ ওয়েট করছিল পুরো আধা ঘন্টার মতো ওয়েট করছিল আর ধৈর্য হয় নাকি টিকিট মেরে সিরিয়াল দিছে এখন আমরা দুই ঈদে মেসি যেটাই আর কি ঘুরতেছে ওই টিকিট কাটা লাগে নিজেও বসতেছি না কোন জায়গায় টিকিট কাটা লাগে আল্লাহ জানে নাকি ওই স্ক্রিন দিয়ে টিকিট কাটতেছে রে হ্যাঁ হ্যাঁ স্ক্রিন দিয়ে টিকিট কাটে বিকাশ সেটা আমি আছে নাকি বিকাশে তো দেয়া নাই আয় আমার না চাই পারি নাকি দিহি সবাই তো কাটতেছে স্ক্রিন করতে গেছিলাম আমাদের এমবি ঘুরে গেছে এরকম অবস্থা গেছে আগে জানলে স্ক্রিন করতে পারলাম না ওয়েবসাইটে ঢুকছি মাত্র এমবি শেষ তো এই হাতে হাতে কাটা যায় নাকি বা অন্য কারো যে একটা কাটানো যায় নাকি কোনো একটা ব্যবস্থা তো করা লাগবে কি যে হয়ে গেল গা কিছু বুঝলাম না আর এত পরিমাণে মানুষজনের বাবার বাবা একদম মানুষের পুরো আর আজকে শুক্রবার বলে কথা 7 তারিখ ছুটি মানুষ তো আইলে বেলে ভাই সাপ হতাশ হয়ে গেলাম হতাশ গেট কইছি হে না আবার অনেকে ওই গেট পেয়ে গেছে যে গেট টিকিট কাটে ওখানে টিকিট কাটছে বাদে লেগেছে টিকিট কাটে আমরা অন্য ঢোকা পারতাম ভিতরে ঢোকা পারতাম আর আমরা রাস্তায় করতাম এনো কি কাউন্টার নাকি জানি না ওই বড়া ওই লোকগুলো বাইর হওয়ার জন্য দেখ বাইর হওয়ার জন্য সিরিয়াল ধরছে বাইর হওয়ার জন্য বাবা হাই লেভেলের মানুষের ভিড় থেকে বের হইলাম দেখছি বাসের ওই যে মাইকিন মারতেছে গাড়ি পার্কিং করবেন তোর ভিতরে ঢুকুম বেটা অনেক কষ্ট করতেছি টিকিট মিটার লাগে ড্রাইভারে যদি অটো আল্লাহ যদি না ভয় থাকতো না একটা অটো নিয়ে যাইতাম গাবাল কি হয়েছে বাণিজ্য মেলায় অটো পাইছে একটা পেয়েছে এই শহর ধান্দা দেখছেন কিনি গরিবের হুগা মারা ধান্দা ওর লস হোক আল্লাহ হোক আইসি ঢুক কি করলো কতক্ষণ ধরে জানছে বেটা তোর তোর ধৈর্য আছে তুই আগে কবি যে টিকিট কাটার দরকার নাই গা কইলি নাকি আমরা অবশেষে আমরা হাত দিয়ে টিকিটটা কাটনি সামনে টিকিট কাউন্টার আর কি বলবো এত পরিমাণে ঢুকেছিলাম কত কষ্ট করে আইলাম খেলা দেখতেছি বেড়া যদি না ঢুকতে পারি তাহলে হইব আমার পুরো ধোকা দিল একটা আইতাছি কোন কামটা করলো কি টিকিট মিটতে পরে সিরিয়াল অনেকক্ষণ ওয়েট আধা ঘন্টা ওয়েট করা মানে কি মেলার সামনে অনেক কিছু আসলে আমার তো ধৈর্য সইতেছে না মনে হচ্ছে ঢুকি হবে ওরা হাবাইছে কথাই বলতে দুটা গাড়ি
স্কিনও আছে হাই লেভেলের। আলহামদুলিল্লাহ অবশেষে টিকিট কাটতে পারছি, তাহলে ভিতরে ঢোকার বাকি আছে। পরে তো ভিতরে ঢুকিয়ে আগে হিসু যাচ্ছে, হিসু বেশি করে লই তারপরে ভিতরে ঢুকবো, ঠিক আছে? গাড়ি পার্কিং করে চিপা চুপা যায় লই। পার্কিং লুড়ে বলে 5,000 টাকা বলে হুন্ডা রাখলে। ও মাই গড, প্রাইভেট লাগলে তাহলে কত? হুন্ডা ভাড়া কত? একটাই দূর এটা বড় কথা, এটা কি মানা যায়নি? আমার বাইকটা লয়ে বেঁচেছিলাম, 5,000 টাকা নিব পার্কিং করতে। দিস ইজ দ্য বিজনেস। রাতারাতি কোটি কোটি চলে লাগতেছে। ওরা মেলা ভিতরে, আমরা আছি মেলায়। মেলায় ওরা কি বলবো আসলে, সেই লাগতেছে। দাদা ভিডিও হইবই, ভিডিও বই 1 ঘন্টার ভিডিও, মুভি বানাবো এলাম মুভি 1 ঘন্টার ভিডিও। কোন যাইমু এটিএম কই রাজ বাংলায় যাই। লই জোরে জোরে কিছু পাওয়া পারতাছি না, মানুষজন টাকা টাকা দেখতেছে। হাই হাই আসলে এইসবের মেলা দিছে আর কি, বুঝছো? এই মেলা, এই যে এটিএম বুথ মনে হয় না আছে। আসলে গেমস, এই গেমস গেমস না কিনি টিভি, হ্যাঁ টিভি শোরুম এসি ওয়ালটনের ডেট চলছে, ডেট কিউট কিউট আপুর আছে মামুনিরা ডেট চলছে। এই অবস্থা আছে না কি কইমু, ওয়ালটন বড় টেই লই লইছে এনো। টেডির ভিডিও নেগা টিডি আছে না, টেডি রয়েছে, টেডি রয়েছে কি অবস্থা, ওই টেডি লইতে সব হাই হাই টেডি না বেটা, এটা কি আইসক্রিম? বেটা আইসক্রিম, আইসক্রিমের পাও আছে দেখছেন? হাই হাই টেডির পাও আছে, টেডি বলে কি আইসক্রিমের পাও আছে, মানা যায় না। কি পরিমাণ আইসক্রিম বেচছেন, কি আর করবো, ঘুরতে 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 হতাশ হয়ে গেছি। বাদেন দুই টেহা তুলা পারলাম না, এটা হইলো একটা তো গেছিলাম বড় একটা এটিএম রাজ বাংলা, তার মধ্যে ওই টাকা শেষ, ব্যাংকে আরেকটা আইসি, এই টাকা আছে কিনা। এবার সিরিয়াল, সিরিয়ালই পছন্দ হয় না, টাকা তো দেখলে সিরিয়াল ধরো, সিরিয়ালটাই ভালো লাগে না। সামনে আরেকটা আছে, এটা কি সিরিয়াল আছে নাকি না টাকা নাকি, এটা টাকা নেই না আছে, টাকা থাকলে তো ভালো, আর না তো পুরো গেছে, পুরো খাবে খাবো মন্ডর পাবে। এনো সিরিয়াল আছে ভাই সাহ, এনো সিরিয়াল, সিরিয়াল ছাড়া টাকা তো উড়াই পারবো না। লিফটে উঠবো, অনেকক্ষণ ঘুরলাম, লিফট মিপ পাইছি, দেখি উইডা উইডা কিছু কাটোরা যায় নাকি, উপরে কি আছে এনে কিছু। আমরা দুইজনে যাই, আমরা ইদিম কি আছে ভাই, যারা কিনা নতুন করে দেশ স্বাধীন করছিল 5 আগস্ট, শেখ হাসিনার তারা পালাইছিল চাকর বয়ে, তা করে ই রেখা আছে, আগে স্মৃতিরা রেখে দিছে আগা টাকায়। আর অনেক কিছু আছে দেখার মতো, অনেক পরে ভাই হারাইলাম।
ভিতরে যাচ্ছে না না ভিতরে যাস না সুদা জায়গা জামগান মানুষেরা কত স্টাইলে ছবি উড়াইতেছে তো বাইরে এলাম শেষ অনেক ঘুরলাম অনেক কিছু দেখলাম ওরা 7টা বেজে গেছে কেন তোমরা বাসায় যেতে হবে বাইরে বেরিয়ে দিয়ে না আসতে তো এখানে কিছু খাইমু ভিতরে খাওয়ানি কিছু নাই খালি আইসক্রিম টাইসক্রিম এগুলাই আছে আর কি তেমন কিছু নাই ভিতরে খাওয়ানো তো কিছু তত্ত্ব খাইতাম আর ভিতরে খাওয়ানো কিছু লয়ে যায় নাকি বিশৃঙ্খলা ময়লা আবর্জনাতে বিশৃঙ্খলা যাবে এই যে এলাকা লয় নাকি হ্যাঁ তো কিছু ভাজা করে কিছু খাইমু আর খাইবো কি হ্যাঁ দোকানে তো নাই রে কে দোকান কই কোনে জ্যাম দাও এই রাস্তায় তো জ্যাম লাগবেই এই রাস্তায় জ্যাম কুল বিশ্ব রোড কি জ্যাম নাকি এই যে আইল্যান্ডের সামনে খুব অনেক কিছু ব্যস্ত আছে ভাজা পোড়া কিছু খাইমু দেন তারপরে যাই খাওয়ান যায় কি খাইমু রে ল তোর যা ভালো লাগে ধীর করে ওর যা ভালো লাগে খাইব না এলো মানুষজন পুরা হাই লেভেলের মানুষজন ভাই পরে মাত্র এলাম আসলে পুরা জ্যাম ট্যাম খেলে খুবই গেলাম তো একদম কি কম আসলে বলার কোনো ভাষা নাই বিড়ি বান্ধা হ্যাঁ পুরো ফাইসে গেছে গাড়ি লড়ে না আর আসলে আর রাস্তার কাজ চলতেছে ওরা এক সাইডে যায় এক সাইডে আবার আহে এর লাগে প্রচুর জ্যাম গাড়ি লড়ে না প্রচুর বাজে অবস্থা ধোলা বাড়ি দিয়ে খেলে লাস্টে আইলাম পুরো 12টা বাজতেছে 12টার কাছাকাছি আর কি একদম হয়রান হয়েছি গেছে তো এই পর্যন্ত ভিডিওটা তো আমরা বাসায় যাবো ঘুমাইবো তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ ভালো থাকেন এতটুকু